বছর বছর বাজেটের আকার বাড়লেও সাধারণ মানুষকে সংসারের খরচ কাটছাঁট করতে হচ্ছে প্রতিনিয়ত। গেল কয়েক বছর উচ্চ মূল্যস্ফীতির জাতাকলে পিষ্ট নিম্ন ও সীমিত আয়ের মানুষ। স্বাধীনতার পর বাজেট আসে যায়, কিন্তু সাধারণের ভাগ্য একই থেকে যায়। মূল্যস্ফীতির বর্তমান বাস্তবতায় চকচকে বাজেট নয়, জীবনযাত্রায় স্বস্তি আনতে পারাকেই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন রাষ্ট্রবিজ্ঞানীরা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। দাম বাড়ায় দেখেই তো আমরা কিনা খাইতারি না পুষ্টিকর খাবার। অনেক কষ্টই তো, 70-80 টাকা কেজি চাল। প্রতি বছরই বাজেটের আকার বাড়ছে। অঙ্ক বদলালেও নিম্ন আয়ের মানুষের ভাগ্যে তেমন পরিবর্তন দেখা যায় না। উল্টো সংসারের খরচ টানতে হিমশিম অবস্থা তাদের, কারণ প্রতিনিয়ত ঊর্ধ্বমুখী হচ্ছে নিত্যপণ্যের দাম। বিবিএস এর তথ্য অনুযায়ী 2 বছর ধরেই খাদ্যের মূল্যস্ফীতি উচ্চ পর্যায়ে রয়েছে। সীমিত আয়ের লোক, তাদের জন্য খুবই কষ্টকর। মানে আপনার 15 দিন পরে আর তাদের বাজার করার সক্ষমতা থাকে না। বাজারে আসতেই পারতেছে না, এরকম অবস্থা। সবজি সব কিছুর দাম আকাশ ছোঁয়া দাম। নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী অর্থ বছরের বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে 9,30,000 কোটি টাকা। আকারের দিক থেকে এটিই হবে দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট। চলতি 2025-26 অর্থ বছরের বাজেট ছিল 7,90,000 কোটি টাকার, অর্থাৎ এক বছরের ব্যবধানে বাজেট বাড়ছে প্রায় 1,40,000 কোটি টাকা। বড় বাজেটের আড়ালে থাকছে রাজস্ব সংকট, ঋণ নির্ভরতা ও ব্যয় ব্যবস্থাপনা, এই তীরের কঠিন সমীকরণ। আগামী বাজেটটা আসলে একটা চ্যালেঞ্জ হবে, কারণ এই বাজেটে যে ব্যয়ের যে জায়গাগুলো আছে এগুলো পূরণ করার জন্য আয়ের যে জায়গাগুলো আছে সেগুলোকে অ্যাড্রেস করতে হবে। তো অ্যাড্রেস করতে গিয়ে যেটি হবে যে হয়তো আমরা দেখব যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সেটি লাগাম টানা যাবে না, কারণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিভিন্ন কারণে হচ্ছে। একদিকে যেমন টাকার মূল্য কমছে, মুদ্রাস্ফীতি হচ্ছে যেটাকে আমরা বলি, তো এটি হচ্ছে। আবার মানে বৈশ্বিক অর্থনীতির মধ্যেও কিন্তু একটা চাপ আছে, তেলের মূল্য বেড়ে গেছে, জ্বালানির মূল্য বেড়ে গেছে। এদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণও সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হবে। বর্তমান মূল্যস্ফীতি এখনো 9% আশপাশে। আমরা যেটা দেখতে পাই যে প্রতি বছর বাজেটের আকার বাড়ে, সরকারের বেশি টাকার প্রয়োজন হয়, ফলে আমরা দেখব যে অনেক ক্ষেত্রেই দ্রব্যমূল্যের দাম আবারও বেড়ে যাবে। তো মানে বিভিন্ন কারণে আসলে দ্রব্যমূল্য কমার বিষয়টা আমি দেখছি না। রাষ্ট্রের উন্নয়ন তখনই অর্থবহ হয় যখন তা কংক্রিটের সহজ ছাড়িয়ে পৌঁছে যায় তৃণমূলের প্রতিটি ঘরে। এজন্য বাজেটের প্রকৃত সাফল্য মাপতে প্রবৃদ্ধির অঙ্কের পাশাপাশি মানুষের স্বস্তির বিষয়টিকেও মূল্যায়নের তাগিদ দেন বিশ্লেষকরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।